বাবা মার কথা মনে পড়ছে না? বাবা মার কথা আর মনে পড়ে না? ওর বাবা নেই, মা নেই, এবং একজন দিদি ছিল, সে দিদিটা পর্যন্ত ছেড়ে চলে গিয়েছে। ওর মুখটা দেখলেই আমার এতটা পরিমাণ কষ্ট হয়, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। তো মনোজ, তুমি তো শক্তিশালী বাচ্চা, তুমি এরকম দুর্বল হয়ে পড়ছো কেন? আচ্ছা, মনোজের বাড়িতে গিয়েছিলাম, তো মনোজ নাকি বসে আছে যে মাঠে। কি বলবো আপনাদের, ওকে খুঁজতে খুঁজতে আমি চলে এসেছি। ওর বাড়িতে গিয়েছিলাম, আসলে ক্যামেরা অন করতে আমার মনে নেই, তো এই জন্যই আবারও মনোজের কাছে আসলাম। মনোজ, এর মধ্যে বসে থেকে কি করছো বাবা? খেলা করছো? তো তুমি এই সন্ধ্যা লেগে যাচ্ছে, তুমি এখনো মাঠে কি করছো বাবা? আসো এদিকে, ফাঁকায় আসো, ফাঁকায় আসো। তুমি এখনো কি করছো মাঠে? খেলা করছিলা? কেন তুমি বাড়ি যাওনি কেন? তুমি বাড়ি যাওনি কেন বাবা? যাবা না কেন? কেন মনোজ? তোমার দিদির কথা মনে পড়ছে? ইস রে, ইস, বাচ্চাটা আসলে কতটা নিষ্পাপ দেখুন। ওর দিদির উপরে কতটা ভালোবাসা, কতটা মানে কি বলবো মায়া। ওর দিদির জন্য কষ্ট হচ্ছে বলে এই যে মাঠে এখনো বসে আছে। ও বলছে আমি বাড়ি যাব না, আমার কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। মনোজ, তোমার দিদির কথা মনে পড়ছে? তো তুমি মনে পড়ছে তোমার দিদিকে ফোন করেছিলে? করেছিলে? কথা বলেছিলে? কথা বলেছে দিদি? ও, তো দিদি আসবে কবে? মেলা দিন পরে? ও, এর আগে আসবে না? ইস, তো তোমার দিদির কথা তো খুব মনে পড়ছে বাবু। ও, তো এই যে আমি তোমার দাদা হই, তোমার দাদা চলে এসেছি যে, এখন ভালো লাগছে না? আমি এসছি, অনেক ভালো লাগছে। ও, তো মনোজ, তুমি ভালো আছো শোনা? খাওয়া দাওয়া করেছো তুমি দুপুরে? কি খাওয়া দাওয়া করেছো শোনা? ভাত খেয়েছো? তরকারি কি খেয়েছো? আর মাছ? বাহ, লক্ষ্মী শোনা। ওই দিদি খাইয়ে দিয়েছে? আরেকটা দিদির কাছে ছিলে, ওই দিদি খাইয়ে দিয়েছে তোমাকে? ও, তো তোমার দিদি এখন আসবে না না? অনেক দেরিতে আসবে? ও, তো শোনা, দিদির কথা সবসময় মনে পড়ে? ও, তাহলে তুমি, আচ্ছা বন্ধুরা, আপনারা মনোজকে সবাই চেনেন, কম বেশি সবাই চেনেন, কারণ ওর একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। প্রথম ভিডিওটা অনেকেই ভালোবাসা দিয়েছেন, তারপরের যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি তো সবাই কম বেশি দেখেছেন। তো আসলেই ওকে আপনারা কম বেশি সবাই চেনেন। তো ওর একজন দিদি আছে, একটা দিদি, সেই দিদিটা চলে গিয়েছে এক কথায় কাজে। তো এখানকার মানে বেশ কিছু বয়স্ক লোকজন আছে, তারা কাজে নিয়ে চলে গেছে। তো তাদের কাজের জন্য আর কি, তারা যে কাজে নিয়ে গেছে তারা এই জন্য মানে এখন অবধি আসেনি বলে সেও আসতে পারছে না, আর এই ছোট বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। আমি বারবার মানা করেছিলাম যে ওদেরকে আমি স্কুলে ভর্তি করে দেবো, লেখাপড়া করাবো, ওদেরকে মানুষের মতো মানুষ করব। তো আমার কথা বিশ্বাস বা আমার কথা না শুনে সে চলে গিয়েছে, তার দিদি। তো আসলে এই বাচ্চাটা মানে কি বলবো, আমি এই বাচ্চাটা মনোজকে আমার খুবই পছন্দ, এবং মনোজের মানে এই নিষ্পাপ চেহারাটুকু দেখলে আমি ভুলে যাই সব কিছু। মানে ওর বাবা নেই, মা নেই, এবং একজন দিদি ছিল, সে দিদিটা পর্যন্ত ছেড়ে চলে গিয়েছে। এখন কবে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই বাচ্চাটা এখন একা, সম্পূর্ণ একা। একজন পাশের বাড়ির একটা মানে বোন আছে, সেই বোনের বাড়িতে রেখে গেছে। তো সেই তার একটু যত্ন করছে বা একটু খেয়াল টেয়াল রাখছে, খাওয়া দাওয়া করাচ্ছে, এই অবধি। তো এই যে মন খারাপ করে এই যে মাঠে বসে আছে, মাঠে খেলা করছিল, করতে করতে যাই হোক বসে আছে। তো কি বলবো আপনাদের, ওর মুখটা দেখলেই আমার এতটা পরিমাণ কষ্ট হয়, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। তো মনোজ, দাদা তো এসেছে, দাদার কাছ থেকে কী খাবে শোনা? বিস্কুট খাবে শোনা? ও, তো তোমার দিদির কথা সবসময় মনে পড়ছে না? বাবা মার কথা মনে পড়ছে না? বাবা মার কথা আর মনে পড়ে না? আসলে ও অনেক ছোট থাকতে বাবা মা মানে মারা গিয়েছে, এই জন্য তার কথা তাদের মনে পড়ে না। কিন্তু দিদি মানে ওর বাবা মার সমান, এই জন্য দিদির কথা বারবার মনে পড়ছে। তো আমার সাথে যথেষ্ট ফ্রি হতে লেগেছে, আসলে অনেকটাই ফ্রি আছে, এই জন্য অনেক কথাই বলছে, অনেক কথাই আমার সাথে শেয়ার করছে। তো মনোজ, তুমি তো শক্তিশালী বাচ্চা, তুমি এরকম দুর্বল হয়ে পড়ছো কেন? তুমি দুর্বল বাচ্চা না তো?
তুমি একবারে বড় একটা সুস্থ বাচ্চা, তাই না? তুমি শক্তিশালী না? অনেক শক্তিশালী তুমি। তাহলে তুমি এরকম ভেঙে পড়ছো কেন? তুমি সুস্থ, তুমি একবারে সুস্থ সবল একটা বাচ্চা, তুমি এরকম ভেঙে পড়বে না। হ্যাঁ, তোমার দাদা তো আছে তোমার পাশে, তাই না? আচ্ছা, তোমার দাদা তোমার জন্য কি নিয়ে এসেছে একটু দাঁড়াও তো দেখি। তোমার দাদা তোমার জন্য কি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে একটু দেখি 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 দেখি। এই যে তোমার দাদা কি নিয়ে এসেছে একটু দেখো তো, ওটা খুলে দেখো, ওটার মধ্যে কি আছে মনোজ? দেখো 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 দেখো, কুরকুরে আছে, আরও কিছু আছে, দেখো তো একটু খুঁজে দেখো তো। এই যে অনেক বন্ধুরা দেখছে তোমার ভিডিওটা, অনেকে দেখছে, বন্ধুদেরকে একটু দেখাও তো কি কি আছে। দাদা তোমার জন্য কি কি নিয়ে এসছে দেখাও, একটা একটা করে দেখাও। একটা, এটা কি নাম? এটা আছে ম্যাড বিঙ্গো, ম্যাড অ্যাঙ্গেল। আচ্ছা, বিঙ্গো আছে, তারপরে কুরকুরে আছে। আচ্ছা, আমার ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলেই আমি মানে ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, এই জন্য ভিডিও বন্ধ হয়ে গেছিলো। তো ওর খাবারগুলো দেখাতে দেখাতে যাই হোক বন্ধ করে দিয়েছি। ওর মধ্যে অনেক কিছু আছে। এটা কি আছে? এটা আছে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল, তারপরে কুরকুরে আছে, তারপরে আরও অনেক কিছু আছে। যাই হোক, ওর খাবারের অনেক কিছুই আমি নিয়ে এসেছি। আসলে বন্ধুরা, মনোজকে আমার খুবই পছন্দ, ওকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আসলেই ও একটা লক্ষ্মী বাচ্চা, ভদ্র বাচ্চা। আপনারা বুঝতে পারছেন যে একটা অসহায় পরিবারে এত সুন্দর একটা বাচ্চা মানে ভাবাই যায় না। তো আমি ওকে আসলে মন থেকে ভালোবেসে ফেলেছি বলেই মানে আমি ওকে এত ভালোবাসছি বা এত কিছু আমি করছি ওর জন্য। তো মনোজ, তোমার দিদির কথা খুব মনে পড়ছে বাবা। ও, দিদি কবে আসবে শোনা? অনেক দিন পরে। ও, আসলে অন্ধকার হয়ে গিয়েছে, আশেপাশে অন্ধকার হতে লেগেছে। আমিও এসেছি অনেক লেটে, আসলে ওকে খুঁজতে খুঁজতে আমার দিন পার হয়ে গিয়েছে। তো মনোজ, মনোজ তাকাও এদিকে। তো বলছি যে তুমি বাড়ি যাবা না? যাবা না কেন? রাগ করেছো কেন বাবা? দিদি নেই বলে যাবা না? না, যেতে হবে শোনা, বাড়িতে চলে যাবা। হ্যাঁ, বাড়িতে যে লক্ষ্মী সোনার মতো থাকবে আর ভালোভাবে তুমি দিদির কথা শুনবে, ঠিক আছে? তো ভালো থাকবে, তুমি চলে যাও। আর আমি আবারও আসবো। হ্যাঁ, আমি আবারও এসে আবারও তোমার সাথে দেখা করে যাব, তোমার জন্য খাবার নিয়ে আসবো, ঠিক আছে? তোমার পছন্দ তো? তোমার এই খাবারগুলো পছন্দ হয়েছে শোনা? পছন্দ হয়েছে? তো ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ শোনা, তো তাহলে তুমি চলো, তোমাকে আমি বাড়ি অবধি আগিয়ে দিই, নাহলে তোমাকে বিশ্বাস নেই তুমি যাবে কি না। চলো, মনোজকে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি, ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এক কথায় ও অনেক রাত হয়ে যাচ্ছে বা সন্ধ্যা লেগে যাচ্ছে, এই জন্যই ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি আমি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন সবাই।